সরকারি কর্মচারীদের জন্য এবারে কিন্তু বিরাট সুখবর আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবারে কিন্তু সরকারি কর্মীদের খুশিতে ভরিয়ে দিতে চলেছেন, এমনই আপডেট বেরিয়ে আসছে। 50,000 টাকার নিচে আর মাইনে হবেই না সরকারি কর্মীদের। এবার এমনই সিদ্ধান্ত নিতে পারে নবান্ন থেকে। কড়া পদক্ষেপ নিচ্ছেন মমতা ব্যানার্জি। কিন্তু কিভাবে বাড়াবেন বেতন? জানা গেছে সপ্তম বেতন কমিশনের ঘোষণার কারণেই এক ধাক্কায় অনেক টাকা বাড়িয়ে দিচ্ছে রাজ্য সরকার, যার ফলে এবার ন্যূনতম বেতন হবে 50,000 টাকা। রাজ্য সরকারের তরফে এলো এমনই একটা ঘোষণা। মারাত্মক হারে মূল্যবৃদ্ধির কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে এবার সরকারি কর্মীদের মন জয় করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। বহুদিন ধরেই ডিএ নিয়ে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। বকেয়া ডিএ পেতে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছেন তারা। এছাড়াও কেন্দ্রের সঙ্গে রাজ্যের বেশ অনেকটাই ডিএর ফারাক রয়েছে। ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের ঘোষণা করে দিয়েছে কেন্দ্র। এর ফলে বেশ অনেকটাই তফাৎ হয়ে গেছে কেন্দ্র ও রাজ্য সরকারের বেতনের মধ্যে। এবার সেই ফারাক ঘোচাতেই দারুণ ঘোষণা করতে চলেছে মমতা সরকার। এক ধাক্কায় দ্বিগুণেরও বেশি বেতন বাড়ানো হবে বলে জানা যাচ্ছে সরকারি কর্মীদের। এমনটাই জানা গেছে বিভিন্ন মহল থেকে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অতি শীঘ্রই এই ঘোষণা করে দেবেন মমতা ব্যানার্জি। চলতি বছরই সুখবর আসতে পারে সরকারি কর্মীদের জন্য। আর যদি সরকারি কর্মীদের বেতন ন্যূনতম 50,000-এ পৌঁছে যায় তাহলে আশাই করা যায় চুক্তিভিত্তিক কর্মচারীদেরও বেতন ন্যূনতম 15,000 তো হবেই। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।